আসসালামাইকুম, আমি শাকিল। গত দুইটা ক্লাসে আমরা ত্রিকোণমিতির বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, সাথে একটা ম্যাথও করাই দিয়েছিলাম। 2 নম্বর ক্লাসে একটা ম্যাথও করাই দিয়েছিলাম। আজকে আমরা এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সব টাইপের ম্যাথ আজকে শেষ করে দিব। তাহলে এই ম্যাথটার দিকে আমরা লক্ষ্য করি। এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো এইখানে যে সাইন স্কোয়ার থিটা আছে, এই সাইনকে আমরা কিন্তু ভাঙাইতে পারি না, কিন্তু এই যে এইখানে ভাঙাইতে পারি, কিন্তু এখানে হচ্ছে ট্যান আছে, ট্যানকে আমরা ভাঙাইতে পারি, সাইনে কনভার্ট করতে পারি। এখন দেখো 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/, এখন এই ট্যানকে আমরা সাইন কজে আনার চেষ্টা করব। এখন 2 প্লাস ট্যান স্কোয়ার থিটা আছে, আমরা লিখতে পারি না ট্যান ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, তাহলে এখানে স্কোয়ার দিলে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। এখন এই প্রথমে একটা ঠিক রাখলাম 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/, এখন দেখো নিচেরটা আমরা লসাগু করতে পারি। লসাগু যদি কজ স্কোয়ার থিটা নেই, এখন কজ স্কোয়ার থিটা দিয়ে 2কে গুণ করব, 2 কজ স্কোয়ার থিটা, আর এখানে থাকতেছে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন নিচে যদি কোনো কিছু গুণ থাকে, মানে ভাগ আকারে থাকে, এটাকে যদি আমরা গুণে কনভার্ট করি, তাহলে এই নিচের জিনিসটা উল্টে যাবে। তার মানে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে আছে কজ স্কোয়ার থিটা আছে, এটা উল্টে যাবে, উপরে যাবে, তাহলে কজ স্কোয়ার থিটা বাই 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো আমাদের এইখানে আছে আসলে সাইন, এখন এখানেও আছে সাইন। এখন এই কজটাকে যদি কোনো রকমের সাইন বানাইতে পারি, তাহলে আমাদের ম্যাথটা ইজিলি আরও সলভ করা যাবে। এখন 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কজ স্কোয়ার থিটা, তাহলে এইটাকে যদি আমরা সাইনে কনভার্ট করি, দেখো 2টা ঠিকই আছে। এখন এই কজ স্কোয়ারকে ভাঙাবো। আমরা একটু আগে দেখলাম একটা সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সরি এটা হচ্ছে দ্বিতীয় ক্লাসে দেখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা এই যে কজ স্কোয়ার থিটার মান দরকার, আমাদের কজ স্কোয়ার থিটা এখানে রাখলাম, তাহলে এই সাইন স্কোয়ার থিটা ওপাকে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সূত্রটা ইউজ করব। এখন এই যে 2 ঠিক থাকলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ব্র্যাকেট ক্লোজ প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা বাই, এখানে 2 দিয়ে যদি গুণ দাও, তাহলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে দেখো 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস, আর এখানে আছে প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে লিখতে পারি কজ স্কোয়ার থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো সরি এখানে 2 হবে, কারণ এখানে তো 2 আছে। 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দেখো দুইটা এখন একই রকমের আসছে। এখন আমরা সুন্দরভাবে লসাগু করতে পারি, তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা দিয়ে যদি ভাগ করে থাকে, এটা 1, এখানে হবে প্লাস কজ স্কোয়ার থিটা। এবার দেখো তো এই যে কজ স্কোয়ার, নিচে আছে সাইন স্কোয়ার, যদি কাটাকাটি করতে চাই এই কজটাকে সাইন বানা লাগবে, তাহলে এখানে 1 মাইনাস 1 প্লাস, তাহলে কজ স্কোয়ার থিটা কী লেখা যায়, এই যে কজ স্কোয়ার থিটা, আবার লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এটাকে আমরা কী লিখতে পারি, দেখো 1 আর 1 কত হয় 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এই যে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা কাটা ইকুয়াল টু লেখা যায় 1। তাহলে আমরা বলতেছি এটা যে
1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কারণ আমরা এখানে প্রমাণ করলাম যে এটার মান বাড়ায় 1। এখন এটা আমরা লিখতে পারি যে প্রুফ। সব ম্যাথ খুবই ইজি, শুধু একটু কনসেপ্ট খাটায় খাটায় সব সলভ করবা, ইজিলি সলভ করতে পারবা এই ম্যাথগুলা। এবার আসো এই ম্যাথটা সলভ করবো, যে প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই হচ্ছে 1 প্লাস ট্যান এ ইকুয়াল টু সেক এ মাইনাস ট্যান এ। এই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে দেখবা যে এই নিচের যে ভগ্নাংশের নিচের হরটা যে আছে, এই হরটা যে চিহ্নে আছে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব, কারণ এই দুটো তো একই রকম, শুধু এখানে মাইনাস এখানে প্লাস। এখন লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে রুট ওভার 1 প্লাস সাইন এ, সরি 1 মাইনাস সাইন এ, এটা 1 মাইনাস সাইন এ বাই হচ্ছে 1 প্লাস সাইন এ। এখন আমরা এই চিহ্নটার বিপরীত চিহ্ন দ্বারা একটা গুণ করব। এখন নিচে যদি দেই 1 মাইনাস সাইন এ, তাহলে উপরেও একটা দেব 1 মাইনাস সাইন এ, কারণ আমরা যদি সাইনে কাটাকাটি করি, এই সাইনে কাটাকাটি করলে দেখো আগেরটায় ঘুরে ফিরে পাইতেছি, আমরা লাভের লাভ একটা সূত্রে ফেলাইতে পারবো। ওকে, এবার রুট ওভার এখন এইটা দিয়ে গুণ করে দাও। দেখো 1 মাইনাস সাইনে লিখতে পারি না যে 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে 1 মাইনাস সাইন এ অল স্কোয়ার, যেহেতু দুইটা একই রকমের লেখা যায় অল স্কোয়ার। এখন দেখো নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে যে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, তাহলে এটা কিন্তু রুটের ভেতরেই। এখন আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন যেহেতু এখানে রুট দুইটার মধ্যে রুট দুইটা আলাদা করে দিতে পারি, রুট ওভার 1 মাইনাস সাইন এ অল স্কোয়ার বাই রুট ওভার 1 মাইনাস এখানে সাইন স্কোয়ার হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা সূত্র হবে কজ স্কোয়ার এ। আমরা একটু আগে দেখলাম যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেই হিসেবে কজ স্কোয়ার এ ইকুয়াল মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ কে লেখা যায় কজ স্কোয়ার এ। এখন দেখো এই স্কোয়ার রুট কাটাকাটি যাবে, উপরে থাকবে 1 মাইনাস সাইন এ, স্কোয়ার রুট কাটাকাটি যাবে, নিচে থাকবে কজ এ। আমাদের প্রমাণ করতে হবে সেকে, তার মানে এই দুটা যদি মানে লবে যদি কোনো কিছু থাকে যোগ বা বিয়োগ আকারে, সেটা আলাদা করা যায়। এখন 1 বাই কজ এ মাইনাস তাহলে সাইন এ বাই কজ এ। এখন দেখো এই যে 1 বাই কজ এ কে আমরা কি লিখতে পারি, সেকে মাইনাস, আর সাইন এ বাই কজ এ ইকুয়াল টু কি লিখতে পারি, ট্যান এ। এ তো ম্যাথ প্রমাণ হয়ে গেছে। তাহলে এই যে প্রমাণ করা যায় এত ইকুয়াল টু হচ্ছে সেক এ মাইনাস ট্যান এ, আমরা ম্যাথ সলভ করে আমরা বের করলাম যে সেক এ মাইনাস ট্যান এ, এটা প্রুফ। আজকে এই পর্যন্ত, বাকি ম্যাথগুলো সলভ করবো আমরা আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।